হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত সোল্ডারিং আয়রন সম্পর্কে করতে যাচ্ছি, যেটা কিনা সকল নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে। আপনি একটা তাতাল বা সোল্ডারিং আয়রন যেটাই বলেন, সেটা বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতেন এবং বাসায় এসে এটা দেখতেন হিট হচ্ছে না ভালোভাবে, এটাতে কাজ করা সম্ভব না। এই সম্পর্কে আজকের ভিডিওটা করতেছি। আশা করি আপনারা ফুল ভিডিও না টেনে দেখতে থাকুন, ইনশাল্লাহ সব বুঝে যাবেন। তো গাইস, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম। হিট না হওয়ার ব্যাপারটা সাধারণত এইসব আয়রনে বেশি হয়ে থাকে, যা বাজার মূল্য 100 টাকার মতো হয়ে থাকে। এটার এইসব সমস্যা হওয়ার কারণ হচ্ছে প্রধানত এটার কয়েল, যেটা কিনা একেবারেই বাজে থাকে, এবং এটার বিট। এটা আমরা আগে এটার দুটোটা চেঞ্জ করছিলাম, তাই এটাতে কাজ করা হয়েছে আমাদের, এই জন্য এটা একটু মডিফাই করা দেখাচ্ছে। আপনারা যারা নতুন এবং যাদের তাতাল বেশি একটা হিট হচ্ছে না বা এসব সমস্যার সম্মুখীন হলে আপনারা বুঝে নেবেন এটার বিটে সমস্যা, এবং এটার যে কয়েল আছে এটা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। তা আমরা একটা তাতালের কয়েল এবং বিট দুটোটাই চেঞ্জ করে দেখাচ্ছি। আমরা প্রধানত আজকে এই তাতালটার বিট এবং কয়েল চেঞ্জ করে দেখাবো, যেটা কিনা নষ্ট হয়ে গেছে এবং এটাতে ভালো কাজ করা যাচ্ছে না। এই কারণে আমরা এটাকে এখন খুলবো, তারপর আমরা এটার বিট এবং কয়েল দুটোটাই চেঞ্জ করব। চলুন এটাকে খোলা যাক। এর জন্য আমাদের একটা স্ক্রু ড্রাইভার লাগবে এইরকম, এবং এখানে 3টা দেওয়া আছে, আর এই সব তাতালগুলোর এখানে দেওয়া থাকে, আর এখানে একটা থাকে, যেটা কিনা আমি টেপের মাধ্যমে ঢেকে রাখছি। এটা এমন শক্ত ছিল না এই জন্য। আর এইসব আয়রনের এই জায়গায় সহজেই জং ধরে যায়, যেটা কিনা পরে আমাদের এটার জন্য ঝামেলার সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা এই তাতালটাই বেশি ইউজ করার চেষ্টা করব। চলুন তাতালটাকে খোলা যাক। এই জন্য আমাদের প্রথম 3টে স্ক্রু খুলে নিতে হবে। খোলার পর আমরা একটু এটাকে হালকাভাবে টেনে নেব। এটা যে সুইচ ছিল ওটা আমি সেটা ফেলে দিছি, কারণ ওটার জন্য ভালোভাবে আমার তাতালটা হিট হচ্ছিল না। আর বাজার থেকে যারা এইরকম একটু ভালো মানের কয়েলটা আনার চেষ্টা করবেন, কারণ যেটা একটু দাম কম, ওটা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যায় এবং ওটা দেওয়া ভালো কাজ করা সম্ভব না। এটার দাম 50 টাকার নিচে আমার কাছে। আপনারা আপনাদের বাজার অনুযায়ী আপনারা কিনে নেবেন। কারণ আমরা এটাকে খুলে ফেলবো এখন। এই জায়গায় 2টো নাট থেকে একটা নাট নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা দেখাতে পারলাম না। এই দেখুন আমাদের বিটের কি অবস্থা হয়ে গেছে এখানে পুড়ে। এই বিটটাকে আলাদা করে ফেলবো এখান থেকে। আমরা এগুলো সুন্দরভাবে খুলে নিলাম। এরপর আমরা যে কাজটা করব, সর্বপ্রথম আমরা কয়েলটাকে এটার ভিতর দিয়ে ঢোকাবো। এটার ভিতরে ঢোকানোর পর আমরা এটার স্ক্রুগুলো আলতোভাবে লাগিয়ে রাখবো। এখন আমরা এটাকে টাইট করব না, এটা পরে, জন্য আমরা হাত দিয়েই করে নিচ্ছি। এখন আমরা এটার কাজ করব।
আমাদের এত বড় দরকার নাই, এই জন্য আমরা এখান থেকে ছোট করব। ছোট করে নেওয়ার পর আমাদের এই দুই মাথা যে এখানে আগে আমরা বের করে রেখেছিলাম, সেখান থেকে আমরা আমাদের যে কোনো একটাই দিয়ে দেব, কারণ এটা কোনো প্লাস মাইনাস নাই, এটা নিয়ে আপনারা ভাবেন না। আমরা সুন্দর মতো এটাকে টেপিং করে নেব, একটু সুন্দর মতো করার চেষ্টা করব, কারণ এটার ভিতরে থাকবে এবং এটার হিটসিংগুলো সুন্দরভাবে পেঁচে দিতে হবে, জানি গরম না হলে এটার কোনো সমস্যা না হয়। আমাদের টেপিং করার নেওয়া শেষ, এখন আমরা এটাকে ফিটিং করে ফেলবো। স্ক্রুগুলো খুলে নিই, এরপর আমরা স্ক্রুগুলো ঠিকঠাক জায়গায় সেট করে নেব। আমরা সবগুলো ভালোভাবে টাইট দিয়ে নেব। মিডিয়াম আমরা বাজার থেকে এই বিটটা কিনে নিয়ে এসেছি, যেটার দাম আমাদের কাছ থেকে 50 টাকা রাখা হয়েছে। এখন আমরা এটাকে এখানে সেট করে দেব ভালোভাবে। আপনার যেটুকু প্রয়োজন ওটুকু বাইরে রাখার পর আপনার সেট করে দিতে পারেন, আমার এতখানি হলেই হবে। দুটো স্ক্রু আমরা ভালোভাবে টাইট দিয়ে দেব। আমাদের আয়রন কমপ্লিট মোটামুটি। এখন আমরা এটাকে টেস্ট করব এবং আপনাদের দেখাবো। আয়রনটাকে চেক করার জন্য আমরা আমাদের সিরিজ বুটে লাগিয়ে নেব। দেখুন আয়রনটা কিন্তু হিট হচ্ছে এবং আমাদের লাইটটাও জ্বলছে। মোটামুটি আয়রনটা বেশ ভালোই হিট হয়েছে। আমাদের কাছে বর্তমানে রাং নেই, এই জন্য আমরা আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।